আসসালামু আলাইকুম। অন্য ল্যাবে ডাক্তারদেরকে কমিশন দিল, ইবনে সিনা রুগীদেরকে সেই কমিশনের টাকাটা ডিসকাউন্ট দেয়। একটা ভালো কাজের প্রচার করা উচিত। ইবনে সিনা, আমি মনে করি, আমি নিজেও আজকে ল্যাবে ওদের ল্যাব ঘুরে দেখলাম, এই যে বিষয়টা, ওরা চিটাং মেডিকেলের মানে সরকারি মেডিকেলের পেশেন্টের জন্য ডিসকাউন্টটা হচ্ছে প্যাথোলজিতে 40% এবং রেডিওলজিতে 35%। এটা একটা বিশাল ব্যাপার। এটা এই যে চিটাং মেডিকেলের জন্য, এবং আমি দেখাচ্ছি চিটাং মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল এত পার্সেন্ট, 40% এবং 35%। এটা একটা বিশাল ব্যাপার। এটা হয় কি, এই যে বিভিন্ন ল্যাবের যেই দৌরত্ব, অথবা এখানে না করলে আপনার রিপোর্ট ভুল, ওখানে না করলে আপনার রিপোর্ট শুদ্ধ, এখানের মধ্যে ব্যতিক্রম হচ্ছে বর্তমানে দেখলাম ইবনে সিনা, এবং তাদের মেশিনারিগুলো খুব অত্যাধুনিক। আমি নিজে ওদের ল্যাব ভিজিট করে দেখেছি, এবং অনেক ডাক্তার ইবনে সিনাকে বলে যে ওদের ল্যাব নাকি টেস্ট নাকি ওকে নাই, অত ভালো না। ওরা চ্যালেঞ্জ করলো, ওরা বললো যদি কোনো কারণে কোনো টেস্টের রিপোর্ট যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে ভুল, তাহলে আমরা আবার ওটা পাল্টা চ্যালেঞ্জ করতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে ল্যাবের সমস্যা নেই, সমস্যা হচ্ছে কমিশনের সমস্যা। হয়তো ডাক্তার ভাইরা, ইবনে সিনা আমি কথা বললাম, ওরা কোনো কমিশন দেয় না ডাক্তারদেরকে, যার কারণে হয়তো ডাক্তার ভাইরা এখন রেফার করে না যে কোথায় ইবনে সিনা টেস্ট করা। এটা আমি মনে করি ওরা যে ডিসকাউন্টটা দেয় সেটা হচ্ছে রোগীদেরকে ডিসকাউন্ট দেয়। ওরা ডক্টরদেরকে কমিশন না দিয়ে টেস্টের জন্য রোগীদেরকে দেয়। এটা একটা অসাধারণ উদ্যোগ। আমি ইবনে সিনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং বিশেষ করে গরিব দুঃখী যারা আছে চট্টগ্রাম মেডিকেলে, ম্যাক্সিমাম মানুষদের গ্রাম সাইড থেকে আসে, তারা খুব অসহায়ভাবে তারা টেস্ট করায়, তাদের পকেটে টাকা নাই। এই অসহায় মানুষগুলোর জন্য আমি মনে করি ইবনে সিনা একটা মাধ্যম, একটা অসহায় মানুষদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আমি মনে করি অন্যান্য ল্যাব দ্রুত এই ইবনে সিনার মতো এগিয়ে আসা উচিত। 40% ডিসকাউন্ট, 35%, 40% ডিসকাউন্ট দিচ্ছে, এটা একটা অসাধারণ উদ্যোগ। আমি মনে করি আশেপাশে চট্টগ্রামে আরো ইপিক আছে, শেভরন আছে, পপুলার আছে, এইসব ল্যাবগুলো যদি এগিয়ে আসে এই ইবনে সিনার মতো করে, যদি ডিসকাউন্টটা ডক্টরকে না দিয়ে, কমিশনটা ডক্টরকে না দিয়ে যদি সরাসরি রোগীদেরকে দেয়, তাহলে আমার মনে হয় অসাধারণ হবে। কেন আমি বলি, ডক্টররা এমনি যথেষ্ট ইনকাম করে, তাদের মেডিকেলের শেয়ার হোল্ডার, তারা পেশেন্ট থেকে 800 টাকা 1000 টাকা ফিস নেয়, ওষুধ কোম্পানি থেকে অনেক সময় ওদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে। তাহলে এর পরও কেন আপনার টেস্টের থেকে কমিশন দিতে হবে? আমার জানা নেই। দয়া করে সব ল্যাবকে একটা কথাই বলবো, যে দয়া করে আপনারা এইসব রোগীদেরকে ডিসকাউন্ট সর্বোচ্চ 50 টাকা, তাহলে সাধারণ মানুষের ল্যাবের পরে যে আস্থাটা আছে, সে আস্থাটার পরিমাণ আরো বাড়বে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।